হাই, আমি ভূত ভূতনাথ চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আগের ভিডিওতে গীতার প্রথম অধ্যায়ের বিষাদ যোগের 15 নম্বর অবধি শ্লোক বলেছিলাম। আজ 16, 17 ও 18 বলবো। 16 নম্বর শ্লোক গীতার প্রথম অধ্যায়ে বিষাদ যোগে সংস্কৃতে বলা হয়েছে, অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠর নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ। আর 17 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, কাশ্যশ্চ পরমেশাস্য শিখণ্ডিশ্চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটস্য সাত্যকিশ্চ চাপরাজিত। 18 নম্বর শ্লোকে বলা হয়েছে, দ্রৌপদ দ্রৌপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবতে সৌভদ্রস্য মহাবাহু সংখ্যানদধ্নু পৃথক পৃথক। এর অনুবাদ হচ্ছে 16, 17, 18 এই তিনটে শ্লোকের অনুবাদ হচ্ছে, কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয়, সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদী পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। তাৎপর্য হচ্ছে, সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে সেই মহাযুদ্ধে সমগ্র কুরু বংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই, পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ, যেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয়ের উদ্ভব হয়েছিল, কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। এর পরবর্তী ভিডিওতে 19 ও 20 নম্বর শ্লোক তাৎপর্য সহ অনুবাদ ব্যাখ্যা করে দেব। জয় শ্রীকৃষ্ণ। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।